ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট করা আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এর আগে গেল ২৭ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও মাহবুবুল ইসলামের বেঞ্চে আদেশের এই দিন ঠিক করা হয়। সেদিন রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত নেই। বিগত কর্তৃত্ববাদী সরকারের অন্যায় অবিচারের জন্য আইন ও আদালত রয়েছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন, এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। এর আগে আরও একবার শুনানি পেছানো হয়। গেল ১৯ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে এই রিট করা হয়। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলিরও নাম পরিবর্তন চাওয়া হয় রিটে। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, আমরা জানি যে যেহেতু রিটটি খারিজ হয়ে গেছে, আপাতত আওয়ামী লীগের রাজনীতি করতেও বাধা নেই এবং দলটি অনুষ্ঠিত হচ্ছে না, কিন্তু আমরা জানি যে আরেকটি বিষয় চাওয়া হয়েছিল যে শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠানের নাম আছে সেটি বাতিল চাওয়া হয়েছিল। এ বিষয়ে আইনজীবীরা কি বলেছেন? শ্রাবণী, যেহেতু রিট আবেদনটি সরাসরি খারিজ হয়ে গিয়েছে, ফলে তারা যা যা কিছু নির্দেশনা চেয়েছিল তার কোনোটাই বাস্তবায়ন হওয়ার সুযোগ নেই। এবং আপনি যেমনটি বলছিলেন যে রিট আবেদনটি খারিজ হওয়ার কারণে আওয়ামী লীগের রাজনীতি করবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের রাজনীতি করবার ক্ষেত্রে কিন্তু ৫ অগস্টের পরে কোনো নিষেধাজ্ঞা কেউ আরোপ করেনি আইনগতভাবে বা কোনোভাবেই। সেটি তাদের নিজস্ব দলের ব্যাপার, তারা রাজনীতি করবে না। এখানে যে নির্দেশনা চাওয়া হয়েছিল যে ৫ই অগস্টের আগ পর্যন্ত যেই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেভাবে ছাত্র জনতার উপর যেইভাবে গুলিবর্ষণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও এর সঙ্গে যোগ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এবং অভিযোগ করা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা এই হামলায় এবং এই হত্যাকাণ্ডের ঘটনার যে উস্কানি, সেই উস্কানি দিয়েছেন। ফলে দল হিসেবে যেহেতু তারা ছাত্র জনতাকে হত্যার অংশ নিয়েছেন এবং উস্কানি দিয়েছেন, সে কারণে তাদের দল হিসেবে তাদের নিষিদ্ধ করবার এই নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছিল। এবং সেই সঙ্গে শেখ হাসিনার নামে যে ধরনের যত প্রতিষ্ঠান আছে সেগুলোর নাম পরিবর্তনের বা বাতিল করবার নির্দেশনা চাওয়া হয়েছিল। সরকারের মেয়াদ ৩ বছর করে দেওয়ার বিষয়ে এবং একই সঙ্গে বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনার বিষয়ে। এবং যেহেতু রাষ্ট্রপক্ষ বলেছে যে তাদের এই সবগুলো বিষয়ের মধ্যে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার কোনো সিদ্ধান্ত সরকারের নেই, তারা এটি চান না, এটি সংবিধান বিরোধী বলে অ্যাটর্নি জেনারেল আদালতে বক্তব্য দিয়েছেন। সেই সঙ্গে তারা জানিয়েছেন যে যেই সরকারের মেয়াদ উচ্চ আদালত নির্ধারণ করে দিতে পারে না, এবং টাকা ফিরিয়ে আনার বা এই আর্থিক খাতের যে দুর্নীতি, সেই দুর্নীতি রোধ করবার এবং সেটি প্রতিরোধ করবার এবং সেখান থেকে টাকা আদায় করবার, যারা ঋণ খেলাপি এবং যারা পাচারকারী তাদের কাছ থেকে নানা রকমের সেগুলোর ব্যাপারে তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছেন। ফলে সরকার পক্ষ থেকে বা রাষ্ট্রপক্ষ থেকে এই রিট আবেদনটি পুরোপুরি খারিজ করবার আবেদন জানানো হয়। এবং এটিও বলা হয় যিনি রিট আবেদনটি করেছেন তার আসলে এই রিট আবেদনটি করবার এখতিয়ার নেই বা তার কোনো আইনগত কর্তৃত্ব নেই। ফলে আজকে হাইকোর্ট এই রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে। এবং এই রিট আবেদনটি খারিজ হয়ে যাওয়ার কারণে তারা আসলে যা যা কিছু নির্দেশনা চেয়েছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ করা কিংবা শেখ হাসিনার নামে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা, একই সঙ্গে সরকারের মেয়াদ ৩ বছর বেঁধে দেওয়ার নির্দেশনা প্রদান করা, কিংবা বিদেশে টাকা ফিরিয়ে আনার যেই নির্দেশনা, তার কোনোটাই কিন্তু হচ্ছে না। ফলে তারা যা যা কিছু এই রিট আবেদনের মধ্য দিয়ে দাবি করেছিলেন তার কোনোটাই হচ্ছে না। মিল্টন আনোয়ার, আপনার কথা সূত্র ধরে বলতে চাই, আপনি স্পষ্ট করে বললেন যে যেহেতু আবেদনটা সরাসরি খারিজ হয়ে গেছে, তাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি অন্যান্য যেসব আবেদন করা ছিল সবই শেষ পর্যন্ত খারিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার বলছিলেন আদালত পাড়া থেকে সবশেষ তথ্য নিয়ে।